নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও একটি বাঙাল বাড়ির রেসিপি শেয়ার করব। ছোটবেলা থেকে এই খাবারটা গরম ভাতের সাথে মাঝে মধ্যেই খেয়েছি। আজকাল আমরা যেহেতু একটু বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছি, তাই এই ধরনের পুরনো দিনের খাবার দাবার খাওয়াই যেন আর হয়ে ওঠে না। তবে আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিগুলো যদি আমরা না খাই বা শেয়ার না করি, অনেকেরই অজানা থাকবে। তবে যারা খেতে অসম্ভব ভালোবাসে, আমি জানি তারা কিন্তু এই খাবার দাবারগুলো মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকে। আমি একদম কচি এবং ছোট দেখে একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা মাঝখান থেকে চিড়ে নিলাম। জানি অনেকেই বলবেন যে চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই। চাল কুমড়ো যেহেতু বলি দেওয়া হয়, সেই জন্য মাঝখান থেকে গোল করে কাটতে নেই। আমি তাই লম্বালম্বি করে চাল কুমড়োটা চিড়ে নিলাম। চাল কুমড়ো ছুলে নেওয়ার পর খুব পাতলা পাতলা করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যত পাতলা করে কাটা হবে তত ভালো লাগবে। এটা আমি আমার মা এবং মাসিদের থেকে শিখেছি। মোটা করে কাটলে ভেতরটা কিন্তু ঠিক মতন সেদ্ধ হয় না, কাঁচা থেকে যায়। তাই চেষ্টা করবেন বেশ পাতলা করে কেটে নেওয়ার। আর বটি দিয়ে পাতলা করে কাটা একটু সমস্যার, তাই ছুরি দিয়ে যদি পাতলা করে কাটেন তাহলে বেশি ভালো হবে। দেখুন আমি কতটা পাতলা করে কাটছি, যাতে আমার চাকু বা ছুরিটা ট্রান্সপারেন্ট হয়ে কিন্তু দেখা যাচ্ছে। সবজি কাটার ওপরেও কিন্তু সবজি রান্নাটা অনেকটা নির্ভর করে। আমি অবশ্য অর্ধেক করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আমার মা মাসিদের আমি এইভাবেই এই চাক ভাজা বা চারকোল ভাজাটা করতে দেখেছি। অনেকে আবার একদম গোল গোল করেও কেটে নেন। দেখুন এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিলাম। চাল কুমড়োটা পাতলা পাতলা করে কাটা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। তারপরে লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এই লবণ জলের মধ্যে স্লাইস করে কেটে নেওয়া চাল কুমড়োর টুকরোগুলোকে মিনিট 10 ডুবিয়ে রাখবো। এতে চাল কুমড়ো স্লাইসগুলোর মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আলাদা করে স্লাইসগুলোতে জলে ডুবিয়ে না রেখে লবণ মাখিয়েও রাখা যায়, কিন্তু তাতে আবার জল ছাড়ে। সেক্ষেত্রে ভাজতে বেশ সমস্যা হয়। পুরের জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে নারকেল কোড়া। তার সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। কালো সর্ষের বদলে আপনারা চাইলে হলুদ সর্ষেরও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিলাম পোস্ত, 4টে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ, আর অবশ্যই এর মধ্যে একটু চিনি ব্যবহার করব। জাস্ট ওই 1/4 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। পাতলা করে কিন্তু একেবারেই বাটবেন না, চেষ্টা করবেন অল্প অল্প পরিমাণে জল দিয়ে একদম ঘন করে বেটে নিতে। দেখুন একদম মসৃণ করে কিন্তু আমি বেটে নিয়েছি এই পুরটা। এবারে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নেব। তবে এই পুরের মধ্যে বাটার সময় যদি একটুও জল বেশি হয়ে যায়, তারও কিন্তু উপায় আছে। বলা তো যায় না যে কখন জল বেশি হবে বা কখন জল কম হবে। যদি বেশি হয় তাহলে আপনারা অল্প একটু ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। আর যদি ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো বাড়িতে না থাকে, তাহলে আপনারা একটু পাউরুটি স্লাইস এই পুরটার মধ্যে মিশিয়ে দিতে পারেন। তাতে দেখবেন স্বাদের কোনোই পার্থক্য হবে না। পুর আমাদের একদম রেডি। এবারে ব্যাটারের জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে বেসন, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা, স্বাদ অনুসারে লবণ, সামান্য একটু কালো জিরে, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন মুচমুচে হওয়ার জন্য। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে প্রথমে শুকনো অবস্থায় সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। পাতলা ব্যাটার কিন্তু একেবারেই হবে না। বেগুনির জন্য আমরা একটু পাতলা ব্যাটার তৈরি করি। এই চাঁদকোল ভাজা বা
চাক ভাজার জন্য আমাদের এই ব্যাটারটাকে একটু ঘন করে গুলে নিতে হবে। ভাজার জন্য ব্যাটার তো আমাদের একদম রেডি। এবারে যে চাল কুমড়ো স্লাইসগুলো আমরা জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে জল থেকে তুলে নেব। আর জল থেকে তোলার সময় অবশ্যই দু হাতের তালুর মধ্যে নিয়ে চেপে নিয়ে এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে তারপর আমাদের এই চাল কুমড়োগুলোকে ব্যবহার করতে হবে। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলগুলোকে ফেলে দিচ্ছি। এরপরে একটা শুকনো সুতির কাপড়ের ওপরে এই জলে ডুবিয়ে রাখা চাল কুমড়ো স্লাইসগুলোকে দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা এই সুতির শুকনো কাপড়টার মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় টিস্যু পেপার ব্যবহার না করে যদি কোনো কিচেন টাওয়েল বা এই ধরনের শুকনো সুতির কাপড় ব্যবহার করেন বেশি ভালো হবে। এবারে একটা স্লাইস নিয়ে তার মধ্যে আমি যে সর্ষে, পোস্ত এবং নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা দিকে ভরে দিলাম, তারপরে আবারও একটা স্লাইস দিয়ে দিলাম। ওই স্লাইসের উপরে আবারও একটু পুরটা দিয়ে দিলাম, তারপরে আবারও একটা চাল কুমড়ো স্লাইস দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাঝখানে পুর ভরে 4টে করে স্লাইস দিয়ে দিলাম, মানে চাল কুমড়োর টুকরো দিয়ে দিলাম। এই জন্যই পাতলা পাতলা করে কাটার কথা বলেছি। আমার মা মাসিদের আমি সবসময় দেখতাম যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ততটা সম্ভব পাতলা করে কাটতো। পুর ভরে আমি এইভাবে রেখে দিলাম। এবারে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আর এই সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এবারে একটা একটা করে পুর ভরা চাল কুমড়ো আমি বেসনের গোলায় ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটু সাবধানে হাত দিয়ে করবেন যাতে ভেতরের চাল কুমড়ো স্লাইসগুলো খুলে না যায় আর পুরটাও বেরিয়ে না যায়। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরের চাল কুমড়োটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর পাতলা পাতলা করে কাটলে অবশ্য কাঁচা থাকার সমস্যা নেই, তবে হাই ফ্লেমে কখনোই ভাজবেন না। সব সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে ভাজবেন। দুটো সাইড উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আশা করি আমার আজকের এই চাল কুমড়োর চাটকোল ভাজা বা চাল কুমড়োর চাক ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান, আপনাদেরও ভালো লাগবে। যারা এই চাল কুমড়ো চাটকোল ভাজা বা চাক ভাজা খান তাদের তো ভালো লাগেই আমি জানি, তবে যারা এখনো এই চাটকোল ভাজা বা চাক ভাজার স্বাদ গ্রহণ করেনি তাদেরকে অনুরোধ রইল তারা অবশ্যই একবার অন্তত খাবেন। দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।